হযরত ওমর ফারুক এসে পৌঁছে গেল, হযরত আবু বকর এসে পৌঁছে গেল। আবু বকর জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের চিঠি পড়তেছেন? আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, যে ইহুদিটা আমাকে 2 দিন ধরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, সেই ইহুদিটা আজকে আমাকে দাওয়াত দিয়েছে। আবার আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আজকে কি আবার ওই ইহুদির বাড়িতে আপনি দাওয়াত খাওয়ার জন্য যাবেন? নবী আমার বলছেন, ও আমার সাহাবীরা, আমাকে আজকেও যেতে হবে। ও আমার সাহাবীরা, তোমরা কি আমার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য যাবে? আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ইহুদিটা যদি আজকে কোন রকমের বেয়াদবি করে, আমি ওমর ওই ইহুদিকে জানে প্রাণে কতল করে দেব। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, আব্বাজি আমার হযরত ওমরকে নিয়ে, হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহর নবী, দয়ার নবী, আব্বাজি আমার ওই ইহুদির বাড়িতে আপনার যেতে যেতে আপনার রওনা দিয়েছে। ওই ইহুদিটা দরজায় আপনার কিনা অপেক্ষা করে, কখন আসবে মুহাম্মদ, কখন আসবে মুহাম্মদ। আপনার ইহুদিটা দরজার সামনে অপেক্ষা করতেছে। যে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আপনার ইহুদিটার বাড়ির সামনে গিয়ে, গেটের সামনে গিয়ে দাঁড় হয়েছে, সঙ্গে সঙ্গে ইহুদিটা আল্লাহর নবীর কদম মোবারকে ঝুঁকে পড়ে গেছে। জোরে বলেন, আল্লাহর নবী কদম মোবারকে ঝুঁকে পড়ে গেছে। আল্লাহর নবী কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিয়াদবি মাফ করেন, আমি আপনাকে জানার জন্য, বুঝার জন্য, আসলে আপনি আল্লাহর হাবিবুল্লাহ কিনা, আসলে আপনি আল্লাহর প্রিয় রাসূল কিনা, এইটাকে চেনার জন্য, বুঝার জন্য এই প্ল্যানটা আমি ইহুদি করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিয়াদবি মাফ করে আপনার কলমা পড়াইয়া আমাকে আপনি এক্ষুনি মুসলমান বানায়া দিন। আমার নবী, আপনার নবী সঙ্গে সঙ্গে ওই ইহুদিটাকে কলমা পড়াইয়া আপনার মুসলমান বানায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান শুধু তাই নয়, আব্বাজি আমার, এই নবীর চরিত্র কেমন ছিল, এই নবীর ব্যবহার কেমন ছিল, এই নবীর আখলাক কেমন ছিল, চলেন আপনাদেরকে শুনিয়ে যায়। একদিন আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার একটা আপনার কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন। যেই রাস্তার ধারে ছিল আপনার কবর, ওই কবরের পাশ দিয়ে আল্লাহ নবীর আগমন। যেতে যেতে আল্লাহর নবী দেখতে পেল একটা মহিলা মানুষ একটা কবরের পাশে বসে অজর নয়নে কান্না করে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও মহিলা রে, ও আল্লাহর বান্দি, শোনো, যা হবার হয়ে গেছে, এই কবরের পাশে বসে তোমায় কান্না করতে হবে না, তুমি যেন বাড়িতে চলে যাও। আল্লাহর নবী, দয়ার নবী, আব্বাজি আমার ওই মহিলাটাকে যখন এইভাবে আপনার কথাবার্তা বলল, ওই মহিলাটা বলছেন, ও আল্লাহর বান্দা, শোনো, আমি কোন বালা মুসিবতে কাঁদি, আমি কোন যন্ত্রণায় বসে কাঁদি, তুমি তো জানো না, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, চলে যাও, আমাকে তোমায় জ্ঞান দিতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বুঝতে পারলো এই মহিলাটা হয়তো আমার সম্পর্কে অজ্ঞ, হয়তো এই মেয়েটা আমার সম্পর্কে কিছু জানে না। আল্লাহর নবীকে বলতেছে, তুমি কিচ্ছু জানো না, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, চলে যাও, আমায় তোমায় জ্ঞান দিতে হবে না। যেই নবী আপনার কিনা ইলমে গায়বের সংবাদদাতা নবী, ওই নবীকে বলছে, তুমি রাস্তা দিয়ে চলে যাও, আমাকে তোমায় জ্ঞান দিতে হবে না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আমার মস্তক মোবারক খানা আপনার ঝুঁকে টুকটুক টুকটুক করে ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যাওয়ার পরে আরেকজন মহিলা মানুষ ওই মহিলাটাকে জিজ্ঞেস করে, যেই মহিলাটা আপনার কবরের পাশে বসে অজর নয়নে কান্না করতেছিল, সেই মহিলাটাকে জিজ্ঞেস করে, আরে হতভাগিনী, শোন, যেই লোকটারে তুমি এত বড় অপমান করলে, যেই লোকটারে তুমি এত বড় তীরবিচ্ছুক যন্ত্রণা দিয়ে আঘাত করলে, সেই লোকটারে কি তুমি জানো, সেই লোকটারে তুমি কি চেনো? ওই মহিলাটা বলছে, লা, আমি
তারে চিনি না। মহিলাটা বলতেছে, ওরে হতভাগিনী শুনে না, সেই লোকটারে তুমি এত বড় অপমান করলে, সেই লোকটি কোনো সাধারণ মানুষ নয়, সেই লোকটি হলো সারা বিশ্বের নেতা, সারা দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখনই বলা হলো সঙ্গে সঙ্গে আব্বাজি আমার ওই মহিলাটা আপনার কবর থেকে দাঁড় হয়ে যায়, আর মনে মনে চিন্তা করে, হায় হায়, আমার দ্বারা এত বড় নবীকে আঘাত করা হয়েছে, আমার দ্বারা এত বড় নবীকে বিচ্ছুক যন্ত্রণা দিয়ে আঘাত করা হয়েছে, এখন আমাকে আল্লাহর নবীর কাছে ক্ষমা প্রার্থীর জন্য যেতে হবে। আপনার মহিলাটা বড় চিন্তায় পড়ে গেলেন। মহিলাটা এবার ভাবতে লাগলেন, ইনি তো বললেন সারা বিশ্বের নেতা, সারা দো জাহানের বাদশা, ইনার বাড়িতে যদি আমি এখন যেতে চাই তাহলে আমাকে 2 থেকে আপনার 10 থেকে 20টা গেটম্যান পাহারাদারকে বলে ঢুকতে হবে, কারণ ইনি তো কোনো সাধারণ মানুষ নয়, ইনি তো হচ্ছেন সারা বিশ্বের নেতা। ইনার বাড়িতে যেতে গেলে 10 থেকে 20টা গেটম্যান পাহারাদারকে বলে ঢুকতে হবে। মহিলাটা আপনার বড় চিন্তায় পড়ে গেলেন। এবারে মহিলাটা আল্লাহর নবীকে খোঁজার জন্য, তালাশের জন্য বেরিয়ে পড়েছে। খুঁজতে খুঁজতে আব্বাজি আমার আল্লাহর নবীর ঘুরে ঘুরে এসে পৌঁছে গেল। কোন একটা গেটম্যান পাওয়া গেল না, কোন একটা পাহারাদারকে পাওয়া গেল না। আল্লাহর নবীর কাছে ওই মহিলাটা এসে আপনার হাজির হয়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনাকে না জেনে না বুঝে অনেক ধরনের গালি গালাজ দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিন। জোরে বলেন। আমার নবী বুঝাতে চাইলো, ও আল্লাহর বান্দি শোনো, প্রথম আঘাতই হচ্ছে ধৈর্য করা, আর প্রথম আঘাতই হচ্ছে সহ্য করা। কোন মানুষ যদি তোমায় কখনো গালি দেয়, তুমি তারে কখনো গালি দিও না, সে নিজের পরে ভুল ভ্রান্তি পড়ে বুঝতে পারবে না তাকে আমার গালি দেওয়া অন্যায় হয়েছে, সে তোমাকে 2 দিন পরে নিজের হাত ধরে বন্ধুত্ব করতে নিয়ে যাবে। জোরে বলেন। আর আমি আপনি হলে কি করতাম? ও যদি আমাকে একটা গালি দেয়, তাকে আমি 10টা গালি দিয়ে ফেলি, এটাই তো হয় কিনা? কিন্তু আমার নবীর চরিত্র সেই রকম ছিল না। আমার নবী বুঝাতে চাইলো, ও আল্লাহর বান্দি শোনো, প্রথম আঘাতই হচ্ছে ধৈর্য করা, আর প্রথম আঘাতই হচ্ছে সহ্য করা। কোন মানুষ যদি তোমায় কখনো গালি দেয়, তুমি তারে গালি দিও না, সে নিজে আপনার ভুল ভ্রান্তি পড়ে বুঝতে পারবে না তাকে আমার গালি দেওয়া অন্যায় হয়েছে, সে তোমাকে 2 দিন পরে নিজের হাত ধরে বন্ধুত্ব করতে নিয়ে যাবে। এই নবীর চরিত্র কেমন, আমাদের চরিত্র কেমন, আল্লাহর নবীর চরিত্র কেমন?